আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বারংবার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? হিসাব বলতেছে গাঞ্জা তো আর আমরা বানাইছি না, গাঞ্জা হলো একটা ফাতা, তামাক ফাতা আছে না, এইরকম গাঞ্জারও গাছ আছে। তো এই গাছটা রোপণ করার পর গাছ বড় হয়, এটা কাইটা শুকাইয়া গাঞ্জা খায়, গাঞ্জা বানায়। গাছ বানাইছে আল্লাহ, এটা তো আমাদের কোনো হাত নাই। তো আল্লাহ বানাইছে, এটা আল্লাহর একটা নিয়ামত। আর আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা? একটা তো অস্বীকার করার মতো না। পৃথিবীতে যত নিয়ামত আছে সব নিয়ামত কার? এই জোরে কোন কার? আল্লাহর দেওয়া না? তো গাঞ্জার গাছ যে আল্লাহ বানাইছে, এটা তো আল্লাহই বানাইছে, এটা একটা নিয়ামত। তো নিয়ামত মনে করে যদি আমি খাই তাহলে তো এটা হারাম হওয়ার কথা না, এটা তো হালাল, এটা কোরআন শরীফের ভিতরে আছে। সে এখন আমার প্রশ্ন হইল, গাঞ্জা আল্লাহ বানাইছে, আপনি খাওয়ার পরে যে ফাহেনা করেন, হে ফাহেনা বানাইছে কাটা? কথা কাটা। পান করতেছেন শরবত, বার হইতেছে শরবত বার হয় না, আরেকটা বার হয়, ফেসা বইয়া বার হয়। খাইতেছেন গরুর গোশত খিচুড়ি দিয়া, কি সুস্বাদু, কিন্তু বের হওয়ার সময় কি খিচুড়িটা হ্যাঁ কি হয়? পায়খানা হয়। তো পায়খানা বানাইছে কাটা? পেশাব বানাইছে কাটা? আল্লাহ। তো তুমি পেশাব খাও আর পায়খানা খাও, এটা তো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এমন সুন্দর করে আল্লাহ পায়খানা বানাইছে, এই নিয়ামতের শুকরগুজার তুমি করো? কেউ মিয়া? কুকুর বানাইছে কে? কুত্তা বানাইছে কাটা? শিয়াল বানাইছে কাটা? খিনজির বানাইছে কাটা? সবকিছু আল্লাহ। তো সবকিছু আল্লাহর হইলেই কি খাওয়া যাইব? না কোরআন গাঁটতে হবে, কোরআন দেখতে হবে। কোরআনের ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে কিছু কিছু সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করছেন। কুত্তা খাওয়া হারাম, বিলার গোশত খাওয়া হারাম, খিনজির খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, এরপরে শিয়াল খাওয়া হারাম, বানর খাওয়া হারাম। তো এইগুলি হারাম বর্জন করতে হবে। যেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন হালাল ঘোষণা করেছেন এইগুলি আমাদের খেতে হবে। হুকুম কার? আরো জোরে কর। তো কোরআন যে মানে না, হাদিস যে মানে না, অস্বীকার করে, এই লোকটার ভিতরে কি ঈমান থাকতে পারে? আরো জোরে কোন? ঈমান থাকার কথা না। আমাদের বাংলাদেশে হারাম জিনিসটাকে অনেক সময় দেখা যায় হালাল বানাইয়া তারপরে বিক্রি করে। বাংলাদেশে অনেক জায়গায় কুকুর জব কইরা, কুকুরের গোশত খাসির গোশতর সাথে মিক্স কইরা এরপরে 300 টাকা প্লেট বিক্রি করে।